আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও চাঁদের বড় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, চলুন আজ আমরা ভ্রমণ করব গ্রামের ভিতরে। ঠিক আছে, আজ আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখব, গ্রামের ভিতরে মাটির ঘর বাড়ি দেখব, হ্যাঁ, খেরপালা দেখব, আম বাগান দেখব, হ্যাঁ, হাঁস মুরগি গরু বাছুর, মাছ মারা পুকুর, হ্যাঁ, আরও অনেক ছিনছিনারি প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা দেখতে থাকি। তো আমরা গ্রামের পথটি ধরে ছুটে চলেছি, গাড়ি নিয়ে আমরা ছুটে চলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দুই পাশটাতে সবুজ গাছে ভরা, চারপাশে গাছ রয়েছে, একটু দূরে তাকালে দেখা যাবে নদী রয়েছে, হ্যাঁ, সরষের ক্ষেত দেখা যাচ্ছে, আলু ক্ষেত দেখা যাচ্ছে। তো আমরা কিছুটা মেঠো পথ ধরে চলে যাচ্ছি, কিছুটা পাকা রাস্তা ধরে চলে যাচ্ছি। দেখুন সরষের গাছগুলো এখন ছোট ছোট দেখা যাচ্ছে, হ্যাঁ, যখন বড় হবে সরষে ফুল ফুটবে তখন সুন্দর লাগবে। আর এই পাশটাতে আম বাগান রয়েছে, এদিকেও সরষে করেছে, গম করেছে, আর দূরে দেখা যাচ্ছে আম বাগান, অনেক সুন্দর। সব কিছু মিলে পরিবেশটা অসাধারণ। মাঝে মাঝে গ্রামটা ঘুরে দেখা উচিত, হ্যাঁ, গ্রামের মধ্যে ঘুরলে আপনার ভালো লাগবে, মন মাইন্ড রিফ্রেশমেন্ট হবে। আপনি শহরের কোলাহল ছেড়ে যখন ছুটে যাবেন গ্রামে, তখন আপনার গ্রামে সব কিছু ভালো লাগবে, সুন্দর লাগবে, আপনার কাছে একটু অন্যরকম লাগবে, হ্যাঁ। তো যাই হোক, আমরা ছুটে চলেছি, দেখতেই পাচ্ছেন। তো চোখ রাখুন চাঁদের বড়তে। দর্শক, ভ্রমণ করা ভালো, ভ্রমণ করতে করতে একটা নেশায় পরিণত হয়ে যায়, ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গ্রামের মানুষেরা এই যে গরুর গোবর দিয়ে চাপড়া লাগিয়েছে গাছে, হ্যাঁ। তো এই কাজটা অবশ্য ভালো নয়, কারণ গাছে চাপড়া লাগাতে হয় না এরকম, কারণ গাছেরও তো জীবন আছে না। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি, আমরা গ্রামের সে বাড়িঘর দেখতে পাচ্ছি, সিম গাছ দেখতে পাচ্ছি, দোকানপাট দেখতে পাচ্ছি, মাটির দোকান ঘর দেখতে পাচ্ছি, স্কুল দেখতে পাচ্ছি। আমরা দেখতে দেখতে ছুটে চলেছি, আমরা কিছুটা সময় কাটাচ্ছি, বিনোদন করছি। মাটির ঘর বাড়ির চালা দেখতে পাচ্ছেন, আম বাগান। তো যেদিকে তাকাবেন সেদিকেই শুধু উত্তরবঙ্গে আম বাগান আর আম বাগান। তো আমের সময় আসলে এগুলো দেখতে আরো সুন্দর লাগে, যখন আমের মুকুল হয় তখন আরো সুন্দর লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা ছুটে চলেছি, বাঁশবাগানের মধ্যে দিয়ে ছুটে চলেছি। আবার মাটির বাড়ি দেখুন, মাটির বিশাল বিশাল বাড়ি এবং অনেক বড় এরিয়া, মাটির প্রাচীর দিয়ে এগুলো ঘেরা থাকে, এগুলো অনেক সুন্দর লাগে। শহরে যেমন ইটের প্রাচীর দিয়ে ঘেরা, গ্রামে মাটির প্রাচীর দিয়ে ঘেরা। মাটির বাড়িঘরগুলো আপনার অবশ্যই মন কাড়বে। অনেকে হয়তো শহরেই জন্ম, শহরেই মৃত্যু, হ্যাঁ, তো জীবনে কোনো দিন মাটির বাড়িঘর দেখেননি বা থাকেননি, এনাদের জন্য মাটির বাড়িঘর খুব ভালো, সুন্দর। আপনারা জানেন কিনা জানি না, মাটির বাড়িঘরে গরম সময় থাকলে আপনি এসির মতো ঠান্ডা পাবেন, আবার ঠান্ডার সময় থাকলে আপনি খুব গরম অনুভূত হবে, খুব আরামদায়ক। এক কথায় মাটির বাড়িঘর আরামদায়ক। তো এই যে মাটির ঘর বাড়িগুলো, দোকানপাটগুলো, আমরা এই পাশ ধরে চলে যাব।
চলুন আমরা ঘুরতে থাকি। ছাগল বসে আছে, এই যে দেখুন গোলা, এখানে ধান রাখা হতো একটা সময়, এখন আর ওভাবে ধান রাখে না। তো আমরা মাঠটা ধরে ছুটেই চলেছি। আমরা রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। পাশে কিছুটা মেঠো পথ রয়েছে। তো যাক, চলুন আমরা যেতে থাকি। প্রিয় দর্শক, এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো আপনারাই বলুন তো। তারপরেও তো শেষ হবে, একটা সময় শেষ হইতেই হবে, তাই না? তবুও শেষ হইল না শেষ। দেখুন ছাগল, একটি ছাগলের 4টি বাচ্চা, এই একটা বিশাল ব্যাপার। মাটির বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, আড়াই তলা মাটির বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন। এখন আমরা ছুটে চলেছি, দুই ধারে মাটির বাড়ি ঘর রয়েছে। তো আমরা যাচ্ছি, আমরা আস্তে ধীরে যাচ্ছি। ছাগলের বাচ্চা সামনে পড়েছিল, দৌড় দিল। তো আবার ওই যে নাগফণির আবার কাটা একটা গাছ। দেখুন মাটির বাড়ি এই মুহূর্তে দেখতে পেলেন। আর এই যে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে, এই যে দেখুন এটা হচ্ছে ধান রাখা গোলা। এখানে সবই মাটির বাড়িঘর। চলুন আপনাদের মাটির বাড়িঘর দেখাতে দেখাতে আমরা, এগুলো অনেক পুরাতন, এগুলো 100 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দাদার বাপেরা তৈরি করে গেছে। এসব অনেক পুরাতন, প্রাচীন ঐতিহ্য, এগুলো আজও ধরে রেখেছে। অনেকে আবার ইটের বাড়িঘর করছেন, অনেকে প্রয়োজনে করছেন, অনেকে অপ্রয়োজনে করছেন, দেখানোর জন্য যে সবাই যখন ইটের বাড়িঘর করছে তা আমি করবো না কেন, এই বলে অনেকে ভেঙে দিচ্ছে, ইটের বাড়িঘর করছে। আমরা ঘুরে ঘুরে দেখতে থাকবো। আপনারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, দ্রুত লাইক দিয়ে ফেলুন এবং কমেন্টস করুন, আপনার মূল্যবান মতামত জানান, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিন টং টং করে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গরু বাঁধা রয়েছে, দেখতে পাচ্ছেন 2.5 তলা বাড়ি। হ্যাঁ, মাটির বাড়ি আলকাতরা দিয়ে এত সুন্দর করে লেখলে পাকা বাড়িও ফেল, হ্যাঁ, এত মুশকিল, কারণ মাটির বাড়ি ভূমিকম্পে কিন্তু ফেলতে পারবে না, ঠিক আছে? আর ইটের বাড়ি ভূমিকম্প হলে ফাটল ধরে যাবে। তো যাই হোক, আমরা গ্রামের ভিতরে ঘুরতেছি, গ্রামের মানুষেরা বসে আছে, গল্প করতেছে। হালকা শীতের মধ্যে গরু বাঁধা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গরুর গায়ে চট দেওয়া রয়েছে। হ্যাঁ, তো গ্রামের ভিতরে ঘুরছি আমি, দেখো ঘূর্ণি পাকে, ইশারাতে ডাকছে আমাকে। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। যাই হোক দর্শক, আমি কোনো শিল্পী নয়, তবে মেয়েদের কথা বলতে যখন কথাটি এসে গেল তখন আরেকটি কথা না বললে নয়। এই মেয়েদের মন হলো এমন এক জিনিস, ক্ষণে ক্ষণে পাল্টায় কিন্তু। আর এটা কিন্তু সঠিক জায়গায় নিয়ে আসতে চাইলে বিটিভির এন্ট্রিনার মতো কিন্তু পাকায় সঠিক পজিশনে নিয়ে আসলে তখন কিন্তু ওই ঝিরঝিরিটা কেটে যায়। হ্যাঁ, তো মেয়েদের মন যখন ব্যাকা হয়ে চলে যায় তখন এন্টিনেটাও ঘুরিয়ে ব্যাকা পথে নিয়ে গেলে ব্যাকায় সমান, ঠিক আছে? মাইনাসে প্লাস। তো যাই হোক, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। তো যাই হোক, আজ আমরা ভিডিও দেখতে বিদায় নিতে থাকবো আর নজর রাখবো, ঠিক আছে? আমরা নজর রাখি। গ্রামের মধ্যে দেখা যাচ্ছে কাঁকড়া, দেখা যাচ্ছে এখানেও গরু বাঁধা রয়েছে, গড়া রয়েছে, খেজুর গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ,
তো এগুলো তো একমাত্র গ্রামে পাবেন। আপনি গ্রামের ভিতরে ঘুরবেন, মজা করবেন, খুব ভালো। বাঁশঝাড় রয়েছে, আবার একটি ইটের বাড়ি দেখা যাচ্ছে, নতুন বাড়ি। তো আমরা একটু মাঠের দিকে চলে যাব, দেখি ক্ষেতের দিকে যাব। আমরা মাঠের ভিতরে একটু নেমে যাওয়ার চেষ্টা করব। খেজুর গাছের রস করার চেষ্টা করছে, গাছ চড়া হয়েছে। সব কিছু মিলিয়ে মন্দ নয়, ঘুরলাম, খুব মজা লাগলো। গ্রামে যেয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। তাল গাছ, পুকুরে গোসল করতে তো আরও মজা। আপনি যদি পুকুরে গোসল করেন তাহলে তো মনে করেন যে সেই স্বাদ, এত স্বাদ কে, হ্যাঁ আপনি বলবেন সেই স্বাদ, এত স্বাদ কেন? হয়তো বা আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। হয়তো বা আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামেতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। হয়তো বা আমাকে কারো মনে নেই। দর্শক, আমরা এখন একবারে জমির মধ্যে গাড়ি নামিয়ে দিয়েছি, জমির মধ্যে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খেতে যে ধান কাটার পরে যে লাড়া রয়েছে, লাড়ার উপর দিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। এই লাড়াগুলো তুলে আমরা কত আগে শীতের সময় আমরা আঁচ বয়েছি, তাই না দর্শক? প্রিয় দর্শক, আপনারা ছোটবেলাকে এরকম লাড়া তুলে আঁচ বয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? কমেন্টস করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো জায়গায় ঘুরে ভ্রমণ করে, ঠিক আছে, সেই মজার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত খোদা হাফেজ।